ফেডারেশনের অনুমতি না নিয়ে আর্চারদের দেশ ছাড়ার ঘটনায় পরবর্তী আসরগুলোতে বড় দেশগুলোর ভিসা পাওয়া নিয়ে শঙ্কিত ফেডারেশন। দেশ ছেড়ে যাওয়া আর্চারদের কিছুই না পাওয়ার বক্তব্যের জবাব দিয়েছে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। খেলোয়াড়দের ভাতা ও সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে আর্চারি ফেডারেশন। উন্নত জীবনের খোঁজে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্চার জুটি রোমান সানা ও দিয়া সিদ্দিকী। শুধু তারাই নন, 24 মাসের ব্যবধানে তাদের তালিকায় আছেন আরও 2 আর্চার। আগের ভিসা থাকায় ফেডারেশনকে কিছু না জানিয়েই নীরবে দেশ ছাড়েন রোমান দিয়া জুটি। জানা গেছে আর্থিক দৈন্যতা কাটাতেই এমন সিদ্ধান্ত তাদের। তবে সমালোচনার তীর যে ফেডারেশনের দিকে, সেখান থেকে মিলল ভিন্ন তথ্য। আর্চারি ফেডারেশন বলছে গেল 6 বছরে রোমান সানা সব মিলিয়ে পেয়েছেন প্রায় $250 কোটি। রয়েছে তার প্রমাণও। আর দিয়া সিদ্দিকী গেল 18 মাসে পেয়েছেন প্রায় 24 লক্ষ টাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। 18 সাল থেকে রোমান পেয়েছে এবছর 46,60,770 টাকা। দিয়া সিদ্দিকী পেয়েছে 23,62,973। কারণ এটা কম কেন? দিয়া লাস্ট এই যে অলিম্পিকে স্কলারশিপ পেয়েছে, এর আগে কিন্তু দিয়া স্কলারশিপে ছিল না। আর্চারদের এভাবে দেশ ত্যাগে ভবিষ্যতে ভিসা জটিলতায় পড়তে পারে বাংলাদেশের আর্চাররা। রোমান সানা তো থেকে আসছে সুইজারল্যান্ডে, কই তাদের ভিতর তো এটা ঢুকে নেই যে কখনো আমাদের চলে যেত। ইমিগ্রেশন কিন্তু কখনো ডিপার্টমেন্ট কখনো খাতি করে না ভিসা। ক্যাম্পে থাকা বাকি আর্চারদের বিষয়ে নতুন করে ভাবছে ফেডারেশন। সমস্যা সমাধানে ক্যাম্পে থাকা বাকি আর্চারদের বিষয়ে নতুন করে ভাবছে ফেডারেশন। আমরা ভাতা নিয়ে ভাবছি, এটা নিয়ে এখন আমি বলবো না, কারণ আমরা যখন করব পাশ হওয়ার পরে আমরা এটা জানাবো এবং আপনাদের নিয়েই আমরা বসবো যে আমরা এটা করতে পেরেছি। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।